রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে সবটা ছেলে না, তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার সন্ধ্যে থেকে আবারও তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা। তো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। ওদিকে দেখো মেয়ে দেখছে উকি বাড়িয়ে দরজার বাইরে, জুতো টুতো পরে রেডি। আর এদিকে বসে আছে ছেলে, আর আমিও রেডি। শীতের পোশাক, শীত যেহেতু পড়েছে শীতের পোশাক তো পরতেই হবে। তো কোথায় যাব বলো তো? মেলা দেখতে যাব। তো এখানে আমাদের ঘরের পাশে মেলা হচ্ছে, ঘরের পাশে নয়, এখান থেকে আধ ঘন্টা লাগে। তো সেই জন্য মেলা দেখতে যাব। ছেলে তো সকাল থেকে বায়না ধরেছে মেলা দেখতে যাবে, কয়েকদিন ধরে বলছে যায়নি। তো মেলা দেখতে যাবে, সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক মেলা দেখতে। ওদের মানে মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, তারপরে আমরা চলে এসেছি এখন মেলাতে। এই যে এই পাশে যে দিদিরা দাঁড়িয়েছে, ও এসছে আমাদের সঙ্গে। আর এদিকে ছেলে মেয়ে দুজনে এই যে ওই যে ট্রেন না কি বলে ওইসব আমি জানি না বাবা, ওগুলোতে উঠেছে। তো ছেলে বলছিল যে ব্রেক ডান্সে উঠবে, কিন্তু উঠতে দিইনি ওকে। ওটা ভীষণ ভয় লাগে আমার, আর তাই জন্য ওকে আর উঠতে দিইনি। আর এই যে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। মেয়ে বসলো আগে, তারপরে ছেলে বসলো। মেয়ে আবার দেখো হাই করছে। তো যাই হোক, ওরা এখন এটা চড়বে। তো ঘর থেকে বলে এসেছিলো, তাই জন্য ওদেরকে ওইতে বসালাম। আর এখানে দেখছি বড়রাও উঠে যাচ্ছে, তো বড়রাও উঠছিল দেখলাম। যাই হোক, আমি আর উঠিনি অত। বাচ্চারা আনন্দ পেলেই ওতেই হবে, তাই না বলো? যাই হোক, ওদের ঘোরা হয়ে গেল, এখন এই যে এসে থেমে গেল। তো এটা কী ট্রেন বলে আমি জানি না অবশ্য। আর এদিকে এখন পুরো মেলা ঘোরা হয়ে গেছে, তারপরে এখন বাড়ি যাওয়ার পালা। এখন বাড়ি যাব, তাই জন্য স্টেজের কাছে এসেছি। স্টেজটাকে এত সুন্দর করেছে বন্ধুরা, কি বলবো। এখানে গান হচ্ছে, অনেক ভালো ভালো গান করছে। আর এখানে অনেক 3 লোক জাজেসও আছে, তারা জাজ করছে। তো যাই হোক, আর এদিকে দর্শকরা যে বসবে, সেই প্যান্ডেলটা এত সুন্দর লাইটিং ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে, কি বলবো, এত সুন্দর লাগছে, সত্যিই অপূর্ব। আমি তো আগের বছর যাইনি দেখতে, এবছর গেলাম। আর এখানে দেখো স্টেজের সাইডে একটা কি সুন্দর বিল্ডিংয়ের মতো করেছে, ডিজাইনটা এত সুন্দর লাগছে। রাত্রে এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসেছি, একটু আগে এসেছি। এই যে সব জিনিস নিয়েছে, একজন নিয়েছে পুতুল, এই যে পুতুল, আর একজন নিয়েছে হারমোনিয়াম। আর এই জ্যাকেটটা, আমার ছেলেকে এই জ্যাকেটটা কিনে দিয়েছে মেলাতে, এই জ্যাকেটটা নিয়েছে। এই যে ওর জ্যাকেট ছিল না সেই জন্য। আর এই যে হারমোনিয়াম। আমার মার জন্য একটা সোয়েটার নিয়েছি, আর টুকটাক। চলো পরে তোমার আবার আসছি তোমাদের সঙ্গে। এখন ভীষণ মানে জামা কাপড় চেঞ্জ করি, চলো পরে আসছি। মেলা থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তারপরের দিন ফিরে এলাম দুপুরে। তো বৃহস্পতিবার দুপুরে সকালের কাজ পুজো সব কিছু হয়ে গেছে, এখন অনেকটাই দুপুর হয়ে গেছে। তো এখন এই যে রান্নাবান্নাও হয়ে গেছে, রান্নাবান্না আর সেরকম কিছু করিনি, ডাল আলু সিদ্ধই করেছিলাম। কারণ কি আজকে সেরকম কোনো সবজিপাতি ছিল না। আর আজকে এখানে দোকানে সবজি দোকান সব বন্ধ ছিল, মানে ওই বাজার বন্ধ ছিল, সেই জন্য আর কোনো সবজিপাতি আনাও হয়নি। তো যাই হোক, ওই জন্য আজকে একদম হালকা রান্না, আলু সেদ্ধ, ডাল আর পাঁপড় ভাজা করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া এখনও হয়নি। এই জামা কাপড়গুলো ভেজা ছিল, সেগুলো এখন মেলে দিচ্ছি, রোদ চলে যাবে তখন শুকোবে না, তাই জন্য। তো তারপরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। আর এখন বিকেলে এই যে ঘর দোরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো সন্ধে তো দিতে হবে, বৃহস্পতিবার তাড়াতাড়ি একটু সন্ধে দিতে হবে, তাই জন্য তাড়াতাড়ি ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে ছেলে মেয়ে দুজনে ওপরে গেছে, ওদেরকে একটু পরে ডাক দেবো। সন্ধে হয়েও এসছে, ঘর ঝাড় দিতে দিতে সেই সন্ধে হয়ে যায়। বসতে বসতে কীভাবে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না। তো শীতের দিন তো, যেহেতু ছোটোবেলা, তাই জন্য সকাল থেকে সন্ধেই হয়ে যায়, কীভাবে বোঝাই যায় না। তো আজকে আবার আলতাটাও পরা হয়নি সকালে, আলতাটাও পরবো ভাবছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে আলতা পরবো। এখনও মেয়ের মাথায় চিরুনি করা হয়নি, তো ওকে আবার ডেকে ওর মাথায় চিরুনি করে দিলাম। তারপরে ঘর তোর ঝাড় দিয়ে না আলতা পরতে বসেছিলাম। আর এদিকে দেখো, আলতা বোতল যে আলতা শেষ হয়ে গেছে, আমি আর কবে দেখিনি জানো তো। এই যে বৃহস্পতিবার আলতা পরতে বসেছি, এখন দেখলাম কি আলতাটা নেই, শেষ ফুরিয়ে গেছে। কি আর করা যাবে, আজকে আর আলতা পরা হলো না।
তো আলতাটা প্রত্যেক বৃহস্পতিবার না বললে না কেমন একটা যেন লাগে। তো যাই হোক, কি আর করা যাবে। দিয়ে তারপরে এখন চা করেছি, জানো তো বন্ধুরা, অনেক দিন হলো দুধ চা করিনি, তাই জন্য আজকে কালকে দুধ প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, ওই মেয়ের জন্মদিনে দুধ প্যাকেট কিনে নিয়ে এসেছিলো, সেই জন্য দুধ দিয়ে চা করেছি, মোটটা করে দুধ দিয়ে, মানে একটু বেশি করে দুধ চা করেছি। চলো খাওয়া যাক। গলাটা মোটেই ছাড়ছে না বন্ধুরা, ভীষণ তো ঠান্ডা লেগে আছে আমার, সেই গলাটা মোটেই ছাড়ছে না। এই যে এদের তো ঠান্ডা লাগে না, আমার ঠান্ডা লাগে, জানো তো, এদের শীত বলে কিছু নেই, একজন তো একদমই শীত নেই, ঘরের মধ্যে কিছু গায়ে দেবে না, তো আমার ঠান্ডা লাগে, কি করব, আমি গায়ে দিয়েছি, ওদের যেন নেই, এমন ভাব করে যেন ওদের কিছুই নেই। যাই হোক, চলো এখন বেশি বক বক না করে চাটা খাই, গরম গরম চা খাওয়াই ভালো লাগে, তাই না? চলো পরে আসছি আবার, এক গাদা জামা কাপড় রয়েছে, ওগুলো এখন পাট করে রাখতে হবে। তারপরে চা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে এলাম রুটি করতে। বসে বসে ভাবছিলাম যে কী রান্না করব, ছেলে বলছে কি মুড়ি খাবো, প্রত্যেকদিন মুড়ি খেতে ভালোও লাগে না, তারপরে মেয়েটাকে মুড়ি ও কী দিয়ে খাবে, তো তাই জন্য ভাবলাম যে না রুটি করি। তো আলু ভাজা করেছি, আলু ভাজাটা হয়ে গেছে, তারপরে এখন রুটিটা করছি। তো ওদিকে ছেলে মেয়ে একটু পড়তে বসেছিল, পড়ছে ওরা, আর এদিকে আমি রুটিটা বানাচ্ছি। আর ওদিকে এক গাদা জামা কাপড় পরেছিল তোমাদের বললাম, তো সেগুলো এখনও পাট করা হয়নি, তো রুটি ভেজে গিয়ে তারপরে ওগুলো গুছিয়ে রাখবো, কারণ না হলে ওই চেয়ারের মধ্যে ভর্তি হয়ে থাকবে, দেখতেও ভালো লাগে না, আর চেয়ারে বসাও যায় না, তো সেই জন্য ওগুলোও করে নিতে হবে। আর এদিকে রুটিটাও করে নিচ্ছি, একদিকে বেলে নিচ্ছি আর একদিকে ভাজছি, এতে করে না রুটিগুলো খুব সুন্দর হয়ে ফুলছে, আর এরকম সুন্দর হয়ে রুটি ফুললে দেখতে বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? এই রুটি ফুলে গেলে না ছোটোবেলার কথা মনে হয়ে যায়। ছোটোবেলায় যখন রুটি ভাজতো মা, তখন বলতাম কি, মা রুটিগুলো দেখো বলের মতন হয়ে যাচ্ছে, তারপর যখন খেতাম তখন বলতাম কি, মা আমার রুটিতে পকট আছে। এগুলো কিন্তু ছোটোবেলার একটা স্মৃতি বলতে পারো। এখন আমাদের ছেলেমেয়েরা এরকম করে। তো যাই হোক, এক এক করে এভাবে করে রুটিগুলো সব ভেজে নেব, আর রুটিগুলো সত্যিই খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে আজকে। ভাজা হয়ে গেছে, এসে এখানে জামা কাপড়গুলো পাট করে নিলাম, অনেকগুলো জামা কাপড় ছিল, এই যে সব কিছু ভাঁজ করে নিয়েছি। আর এদিকে দেখো দুজন শুয়ে আছে, একজন রাগ করেছে ছোটোটা, ও মামা বাড়ি যাবে, ওকে বলেছি না যাব না এখন, তো তাই জন্য রাগ করে শুয়ে আছে। তো যাই হোক, ওরা শুয়ে থাক। আর এদিকে মেলার থেকে কালকে যে ঝুড়িটা নিয়ে এসেছিলাম, দেখো এখানে সুন্দর করে রেখেছি, এটা 3টে থাক আছে, কিন্তু এখানে আমি 2টো রেখেছি, আমার ঠাকুরের বাসন টাসন সব কিছু রাখার জন্য, পুজোর যেগুলো লাগে সেগুলো রাখার জন্য এখানে রেখেছি। আর একটা দেখো এখানে রেখেছি, এখানটা একটু রাখার অসুবিধে ছিল, তবুও একটু মানে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি। এটা যে একবার ভেঙে গেছে আমার, তাই জন্য এটার মধ্যে রেখেছি, আবার একটা নিয়ে আসলে তখন এটা ওর মধ্যে দিয়ে দেবো, তারপরে এটা করে দেবো। তো দেখো এখানটায় কোনো রকম দড়ি দিয়ে বেঁধে রেখেছি, যাতে হাত লাগলে না পড়ে যায়, কারণ আমার মেয়ে তো এটা ওরা টানবে, সেই জন্য হালকা একটু বেঁধে রেখেছি, যাতে টানলে না যেন পড়ে যায়। তো সেই জন্য আর কি, কী করবো বলো, রাখার তো জায়গা নেই, তাই এইভাবে রাখতে হয়েছে। আর এদিকে নিচে 2টো রেখেছি, তো এরপরে যখন আরেকটা নিয়ে আসবো তখন ওইটা আবার এর মধ্যে রেখে দেবো। তো চলো এখন জামা কাপড়গুলো রেখে দিই জায়গা মতন। জামা কাপড়গুলো এখন জায়গা মতন রেখে দিচ্ছি গুছিয়ে। আর ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লাগলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা পুরনো বন্ধুরা আগে থেকেই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। তো এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো, ওই দিক থেকে ঘর থেকে এসে এই যে খাবার রেডি করে নিয়েছি, খেতে দিয়েছি দুজনকে, আর একজন দেখো এই যে কান্না করছে, কালকে মেলার থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, আজকে আবার মামা বাড়ি যাওয়ার জন্য কান্না করছে। এরকম পাগলি মেয়ে কোথাও দেখেছো তোমরা? দেখো, ওর বাবা না বলছে আর ওই যে কান্না করছে বসে বসে। যাই হোক, তো বন্ধুরা চলো, বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে আসতে হবে, আসি, আবারও দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।